গেল কয়েক বছর যাবৎ বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন থেকে ডিগবাজি, আলোচনায় থাকার জন্য সবই করেছেন তিনি। তার সখ্যতা ছিল ডিবি পুলিশের সাবেক কমিশনার হারুনুর রশিদের সাথে। তবে এবার হত্যাচেষ্টা মামলার আসামি হয়েছেন জায়েদ খান। এ তালিকায় আছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু কাদের, জায়েদ খান। তাদের সাথে যুক্ত রয়েছে আরও ৫০ জনের নাম। ৯ বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের নামে আসামি করে থানায় মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আলোচিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ তারা অস্ত্র নিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরে অগ্নিসংযোগ, ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয় বলে এই মামলায় উল্লেখ করা হয়েছে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইটপাথর নিক্ষেপ করলে সেই ইটপাথর গিয়ে লাগে তার নিরাপত্তা কর্মীদের গায়ে। সেখানে আহত হন তারা। নিরাপত্তা কর্মীর পাশাপাশি পথচারীরাও আহত হন এই হামলায়। এই মামলার আরেক আসামি সাবেক এমপি ফজলুল হক করিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বেলাল খান সহ আরও অনেকেই। ইতিমধ্যে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি থানায় হস্তান্তর করেছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অনেক তারকারাই গা ঢাকা দিয়েছেন। সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ, জায়েদ খান সহ আরও অনেক তারকারাই দেশ ছেড়ে পালিয়ে আছেন। তাদের কারোরই খোঁজ মেলেনি এখনো।